হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকে টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। আজকে আমরা নর্টনস থিওরামের প্রবলেম নিয়ে আলোচনা করব। আগের সেশনে থেভেনিন থিওরামের প্রবলেম নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তো আগের সেশনগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে নর্টনস থিওরাম প্রবলেমগুলো তখনই সম্ভব হবে যদি তোমাদের স্টেপগুলো মনে থাকে। প্রত্যেকটা স্টেপ কোন স্টেপে কী মেজার বের করতে হয় সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তো স্টেপ ওয়ানে আমরা যদি একবার রিমাইন্ড করে দিই, স্টেপ ওয়ানে আইএসসি বের করা হয়। স্টেপ ওয়ানে কী বের করতে হয়? স্টেপ ওয়ানে আমরা কী বের করি? স্টেপ ওয়ানে শর্ট সার্কিট কারেন্টটা বের করি। স্টেপ টুতে কী বের করতে হয়? নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হয়। আর স্টেপ থ্রিটা হচ্ছে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট, সেখানে হচ্ছে লোড কারেন্টটা বের করতে হয়, লোড রেজিস্ট্যান্সের। এই তিনটে স্টেপে আমরা প্রত্যেকটা সার্কিট সলভ করব। তো এই স্টেপগুলো কিভাবে করা হয়েছে তার জন্য থিওরামটা তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। থিওরামের ভিডিও অলরেডি রয়েছে, যারা নতুন তারা অবশ্যই থিওরামের ভিডিওগুলো দেখে নেবে। তো আমরা চলে আসি ডিরেক্ট প্রবলেমে। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স বাই নর্টনস থিওরাম। তো স্টেপ ওয়ানে আমরা করব। স্টেপ ওয়ানে কি করা হবে? লোড রেজিস্ট্যান্সটাকে আমরা কি করব? রিমুভ করে দেবো। লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে কি করব? শর্ট করে দেবো। এটাকে রিমুভ করে শর্ট করে দেবো। তাহলে শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হয়ে গেছে। এই শর্ট সার্কিট পাথ দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাকে বলা হয় আইএসসি। তো এই আইএসসিটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো এই আইএসসিটা বের করতে গিয়ে এদিকে যে সার্কিটটা রয়েছে একটু কমপ্লিকেটেড রয়েছে, কারণ এই আইএসসি ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে? এই সোর্সগুলোকে কনভার্ট করতে হবে কনভার্সন টেকনিক দিয়ে। তো আমরা এটাকে এই ভোল্টেজ সোর্সটাকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে এই রেজিস্ট্যান্সটা কি চলে আসবে? এই রেজিস্ট্যান্সটা এখানে প্যারালাল হয়ে যাবে যখন কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে যাবে, প্যারালাল। আর এইটা কি হয়ে যাবে? কারেন্ট সোর্সে চলে আসবে। এটা হচ্ছে কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে যাবে, মানে হচ্ছে 10/3 হয়ে যাবে। আর এই 3 ওহম রেজিস্ট্যান্সটা থাকবে না, এই 3 ওহম রেজিস্ট্যান্সটা এখানে চলে এসে প্যারালালে। তো তার মানে কি? এটা কারেন্ট সোর্স, এটা অ্যাম্পিয়ার চলে এসে, আর 3 প্যারালাল হয়ে গেছে, এটা প্যারালাল হয়ে গেছে। তাহলে আমরা পরের সার্কিটটা, আমরা ফাইনাল সার্কিটটা মানে স্টেপ ওয়ানের সার্কিটটা আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম। স্টেপ ওয়ানের সার্কিটটা যদি ড্র করি তাহলে সার্কিটটা যেটা আসবে, তো এটা হচ্ছে স্টেপ ওয়ানের সার্কিট। এখানে কি করা হয়েছে? তাহলে ভোল্টেজ সোর্সগুলো কি কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে গেছে। আর এই 3 ওহম রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে? প্যারালাল কারেন্ট সোর্সের সাথে প্যারালাল হয়ে যাবে। তো এটা 6 ওহম রেজিস্ট্যান্স অলরেডি রয়েছে এখানে, 6 ওহম রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স রয়েছে। তো আমরা এখানে দুটো রেজিস্ট্যান্স কি হয়েছে? প্যারালালে রয়েছে। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এখানে ইজিলি বের করতে পারবো। 3 × 6, 3 + 6, তো এটার প্যারালাল হয়ে যাবে 2 ওহম রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে এটাকে যদি ইকুইভ্যালেন্টটা লেখা যায় তাহলে এটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এটাকে আর কারেন্টের ডিরেকশন, এখানে একটা কারেন্ট সোর্স রয়েছে, এখানে একটা কারেন্ট সোর্স রয়েছে, এই দুটো সেম ডিরেকশনে রয়েছে। আর কারেন্ট সোর্স যদি সেম ডিরেকশনে হয় তাহলে যোগ হয়ে যায়। তাহলে 10/3 + 1 যদি যোগ করি তাহলে চলে আসবে যেটা 10/3 + 1 = 13/3। তো আমরা কি করব এবার? কারণ এই দুটো কারেন্ট সোর্সকে আমি যোগ করে দিলাম, তো এই কারেন্ট সোর্সটা আর রাখবো না, এটাকে আর রাখবো না, এটাকে একটা কারেন্ট সোর্সে দেখিয়ে দেবো। আর এই দুটো রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট করেছি, তো এটাকে একটা রেজিস্ট্যান্সে দেখিয়ে দেবো। তো পরের সার্কিটটা এরকম চলে আসবে। এটা 13/3 অ্যাম্পিয়ার আর হচ্ছে 2 ওহম। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, দুটো প্যারালাল রেজিস্ট্যান্সের 3 আর 6 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। আর এখানে 10 ওহম রেজিস্ট্যান্স ছিল। তো এই যে কারেন্টটা আমাদের কি বের করতে হবে? আইএসসিটা বের করতে হবে। তো আইএসসি, এই কারেন্টটা কি হচ্ছে? এই যে নোডটা রয়েছে এই নোডে দুটো ভাগে ডিভাইড হচ্ছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2 তে ডিভাইড হচ্ছে। তো আমাদের I1টা বের করতে হবে, কারণ I1 কারেন্টটা কি দিয়ে ফ্লো করছে? টোটাল শর্ট সার্কিট পাথ দিয়ে ফ্লো করছে। এই যে I1 এর ডিরেকশনটা হচ্ছে এইভাবে। তাহলে I1টা হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্স হয়ে শর্ট সার্কিট পাথ হয়ে। তাহলে I1টা যদি আমরা বের করি, I1 = আইএসসি হবে, I1টাই আইএসসি। তো I1 আমরা কারেন্ট ডিভাইডার রুলের ফর্মুলায় ফেলে দেবো। এটা হচ্ছে যেহেতু দুটো প্যারালাল ব্রাঞ্চ, I1 = কি হয়ে যাবে? টোটাল কারেন্ট কত? 13/3, টোটাল কারেন্ট রয়েছে 13/3। আর 10 ওহমের অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 2 / 2 +
2 প্লাস 10 ডিভাইডেড বাই 2 প্লাস 10। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে 26 আর এটা হচ্ছে হয়ে যাবে 12, 12 3 36। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে সেটা হবে 722 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আইএসসি। তো তাহলে আমরা কি করলাম, স্টেপ 1-এ আইএসসিটা বের করলাম। আইএসসি ইকুয়ালস টু কত আসলো, আইএসসি ইকুয়ালস টু 0.722 অ্যাম্পিয়ার চলে এসছে, 0.22 অ্যাম্পিয়ার চলে এসছে। তাহলে আমরা স্টেপ 1-এ আমরা কি করলাম, আইএসসি বের করলাম। নেক্সট হচ্ছে স্টেপ 2-তে আমাদের কি বের করতে হবে, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো এই যে মেন সার্কিট থেকে কি করব, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেন সার্কিট থেকে আমরা কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সগুলোকে রিমুভ করে দেব। ভোল্টেজ সোর্সগুলো কি হয়ে যাবে, ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যাবে আর কারেন্ট সোর্সগুলো ওপেন হয়ে যাবে, কারেন্ট সোর্সগুলো ওপেন হয়ে যাবে। এই যে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে আর কারেন্ট সোর্সটা হচ্ছে ওপেন হয়ে যাবে। আর লোড রেজিস্ট্যান্স থেকে এই টার্মিনাল থেকে এই রেজিস্ট্যান্সটা তো থাকবে না, এই কি করতে হবে, এখান থেকে আমরা কি করব, এটা হচ্ছে নর্টন হবে, যেহেতু নর্টন থিওরাম দিয়ে সলভ করছি। তাহলে ওপেন সার্কিট টার্মিনাল থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেশন করতে হবে। তো স্টেপ 2-এর সার্কিটটা যদি ড্র করি আমরা, তো এটা হচ্ছে স্টেপ 2-এর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্সটা বের করব। আমরা কি করলাম, এই যে ভোল্টেজ সোর্সটাকে রিমুভ করে কি করা হবে, শর্ট করে দেওয়া হবে, এটা শর্ট হয়ে যাবে। আর 6 ওহম 3 ওহম তো রয়েছে, আর কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো এটা ওপেনই থাকবে, এটা শর্ট হবে না, কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে। আর হচ্ছে ওপেন সার্কিট লোড রেজিস্ট্যান্স টার্মিনাল থেকে, এই যে এখানে তো লোড রেজিস্ট্যান্সটা ছিল, তাহলে ওপেন সার্কিট টার্মিনাল থেকে আমরা কি করব, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করব। তো এই দুটো টার্মিনাল থেকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো প্যারালাল রয়েছে। কারণ তোমাদের সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, কারণ আমরা এ পাশ থেকে দেখছি, এই দুটো টার্মিনাল থেকে যখন দেখা যাবে তখন এই দুটো প্যারালাল তার সাথে একটা সিরিজ। তো এখানে যদি আমরা নর্টন ইকুইভ্যালেন্ট ফর্মুলাটা লিখি, আর এন ইকুয়ালস টু 3 ইন্টু 6, 3 প্লাস 6, এটা হচ্ছে প্যারালাল, তার সাথে 10 ওহম রেজিস্ট্যান্সটা হচ্ছে সিরিজ। তো এটার প্যারালালটা কত বেরোবে, 2, এটা হচ্ছে 10। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 12 ওহম। তাহলে আমরা কি বের করলাম, আর এন ইকুয়ালস টু বের করলাম হচ্ছে 12 ওহম রেজিস্ট্যান্স। তাহলে স্টেপ 1-এ আমরা আইএসসি বের করলাম, স্টেপ 2-তে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, স্টেপ 3-তে আমরা কি করব, ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করব। তো নর্টনসের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, কারেন্ট সোর্স তার সাথে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা প্যারালাল, তার সাথে লোড রেজিস্ট্যান্সটা প্যারালাল। কারণ আমি শুরুতেই বলেছিলাম নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে প্যারালাল কম্বিনেশন হয়, আর থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে সিরিজ কম্বিনেশন হয়। তো আমরা স্টেপ 3-এর সার্কিটটা ড্র করব। তো এটা হচ্ছে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা। তো ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, আইএসসি থাকবে, কারেন্ট সোর্স থাকবে, তার সাথে প্যারালালে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার সাথে প্যারালালে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এই যে 5 ওহম রেজিস্ট্যান্সটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো আমাদের কি বের করতে বলেছে, 5 ওহম রেজিস্ট্যান্স দিয়ে কারেন্টটা বের করতে বলেছে। তো এর 5 ওহম রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে বলা হয় লোড কারেন্ট। তো লোড কারেন্টের ফর্মুলা আমরা এখানে ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে দেব। তো আইএল ইকুয়ালস টু, আইএল যেহেতু এটা প্যারালাল সার্কিট, তাহলে আইএল ইকুয়ালস টু কি হবে, আইএসসি ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে আর এন ডিভাইডেড বাই আর এন প্লাস আর এল। তো আইএসসি আমাদের কত বেরিয়েছে, 0.722, আর এখানে আর এন কত আছে, আর এন হচ্ছে 12 প্লাস 5। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 0.5096 অ্যাম্পিয়ার চলে এসছে। তো এটা হচ্ছে লোড কারেন্ট বাই নর্টনস থিওরাম। তো
তো চলে আসি পরের প্রবলেমে। এখানে বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স বাই নর্টনস থিওরাম। তো 5 ওহম রেজিস্ট্যান্স মানে এটা দিয়ে নর্টনস থিওরাম দিয়ে কারেন্টটা বের করতে হবে। তো একই রকমভাবে স্টেপ 1 এ আমরা কি করব, এটাকে লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করে শর্ট করে দেবো, আইএসসিটা ক্যালকুলেশন করব স্টেপ 1 এ। আর স্টেপ 3 তে কি করতে হবে, স্টেপ 2 তে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়ে ওপেন সার্কিট টার্মিনাল থেকে। তো আমরা স্টেপ 1 এ যদি সার্কিট ড্র করি, তো এটা হচ্ছে স্টেপ 1 এর সার্কিট। স্টেপ 1 আমরা কি করলাম, 5 ওহম রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়ে আমরা কি করেছি, শর্ট করে দিয়েছি। তো 5 ওহম রেজিস্ট্যান্সটা রিমুভ করে শর্ট হয়ে গেছে। এবার শর্ট হয়ে গেলে এখানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হয়েছে। এই যে 10 ওহম রেজিস্ট্যান্সটা রয়েছে, 10 ওহমের অ্যাক্রসে একটা শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হয়ে গেছে। তো 10 ওহমের রেজিস্ট্যান্সে শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হওয়ার জন্য 10 ওহম দিয়ে কিন্তু আর কোনো কারেন্ট ফ্লো করবে না। এই যে ভোল্টেজ সোর্সটা রয়েছে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে, 10 ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, পুরো কারেন্টটাই হচ্ছে শর্ট সার্কিট পাথ দিয়ে ফ্লো করবে। তো এই ক্ষেত্রে এই সার্কিটটা মানে এই রেজিস্ট্যান্সটা, সার্কিটটা নয়, এই রেজিস্ট্যান্সটা কি হবে, ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে, ওপেন সার্কিট হিসেবে কি করে বিহেভ করবে। এই জন্য আমরা পরের সার্কিটে কি করেছি, 10 ওহম রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিয়েছি, কারণ আইএসসি ক্যালকুলেশনের সময় 10 ওহম রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই জন্য 10 ওহম রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দেওয়া হয়। তোমাদের প্রবলেম সলভ করতে গিয়ে যদি এরকম যদি কন্ডিশন চলে আসে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি শর্ট সার্কিট পাথ ক্রিয়েট হয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে। আইএসসিটা ক্যালকুলেশন করার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে পরের সার্কিট। তো আমরা এখানে কি করব, আইএসসিটা বের করব। তো আইএসসিটা কোথা থেকে আসছে, এখান থেকে, এখানে যদি 20 ভোল্ট সাপ্লাই থেকে, এটা হচ্ছে কারেন্ট সোর্স ব্যাটারি থেকে আসছে। তো এখান থেকে আইটা ফ্লো করছে এই নোডে, এটাকে নোড বলা হয়, এই নোডে কি হচ্ছে, ডিভাইড হচ্ছে, কারণ এই নোডে গিয়ে দুটো পার্টে ডিভাইড হচ্ছে। আইটা এই পাতে যদি আমরা i1 ধরে নেই, আর এই পাতে কি ফ্লো করছে, i2 ফ্লো করছে। i1টা তাহলে কিভাবে ফ্লো করছে, i1টা 8 ওহম রেজিস্ট্যান্স দিয়ে শর্ট সার্কিট পাথ হয়ে এইভাবে ফ্লো করছে, আর i2টা এইভাবে ফ্লো করছে, আবার এখানে i1। তো আমাদের কি বের করতে হবে, আইএসসি তার মানে হচ্ছে i1 ক্যালকুলেশন করব আমরা। i1 আমাদের i1 ইকুয়ালস টু, তাহলে এই যে সার্কিটের ক্ষেত্রে i1 ইকুয়ালস টু আইএসসি। তো i1টা কিভাবে ক্যালকুলেট করব, i1 তার আগে কি করতে হবে, টোটাল কারেন্টটা বের করতে হবে। টোটাল কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ সোর্স বাই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। টোটাল কারেন্টটা যদি আমরা এখানে দেখি, I ইকুয়ালস টু 20 বাই R ইকুইভ্যালেন্ট, 20 বাই R ইকুইভ্যালেন্ট। তো R ইকুইভ্যালেন্ট এখানে কি রয়েছে, 8 ওহম আর 4 ওহম, 8 ওহম মানে 8 ওহম আর 4 ওহম কিসে রয়েছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে, কারণ কারেন্টটা এই পয়েন্টটাতে এসে ডিভাইড হয়েছে। তাহলে যেখানে দুটো ব্রাঞ্চ ডিভাইড হয়ে যায়, সেই দুটো ব্রাঞ্চ প্যারালাল কম্বিনেশন। তাহলে এখানে 20 বাই, তাহলে এখানে কি করব, এই প্যারালাল কম্বিনেশনের সাথে 4 ওহমটা হচ্ছে সিরিজে রয়েছে। তাহলে এই দুটোকে প্যারালালে যদি লিখি, 4 ইন্টু 8 ডিভাইডেড বাই 4 প্লাস 8 প্লাস তার সাথে এটা সিরিজে রয়েছে। তো এটা ক্যালকুলেশন করলে আইটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি 3 অ্যাম্পিয়ার চলে আসবে। তো আইটা আমাদের কি কত চলে এসছে, 3 অ্যাম্পিয়ার চলে এসছে। আমাদের কি বের করতে হবে, আইএসসি বের করতে হবে। তো আইএসসিটা আমরা কি করব, এখানে আইএসসিটা যদি বের করি, আইএসসি ইকুয়ালস টু, আবার প্যারালাল কম্বিনেশন আমরা অ্যাপ্লাই করে দেবো। এখানে প্যারালাল কম্বিনেশন মানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট I1 ইন্টু আইএসসি ব্রাঞ্চে যে রেজিস্ট্যান্সটা রয়েছে 8 ওহম, তার অপোজিট রেজিস্ট্যান্সটা কত রয়েছে, 4 ডিভাইডেড বাই 4 প্লাস 8। তো আইএলটা কত এসছে, 3 4, এটা হচ্ছে 12, 3 4 12, 4 4 কেটে গেলে 1, তাহলে আইএসসিটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার চলে এসছে। তা আমরা তাহলে কি বের করলাম, আইএসসি ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার বের করলাম, 1 অ্যাম্পিয়ার বের করলাম। আইএসসি ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার বের করলাম স্টেপ 1 এ। নেক্সট আমরা করব হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এর সার্কিটটা এবার কি করব, ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করব, রিমুভ করে শর্ট করে দেবো। এখানে কোনো কারেন্ট সোর্স নেই, তো ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে, আর ওপেন সার্কিট টার্মিনাল থেকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব।
এটা হচ্ছে স্টেপ 2 এর নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে সার্কিটটা রয়েছে, আমরা ভোল্টেজ সোর্সটাকে কি করেছি, ওপেন রিমুভ করে শর্ট করে দিয়েছি। তো এই ওপেন সার্কিট টার্মিনাল থেকে আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো ওপেন সার্কিট টার্মিনাল থেকে রেজিস্ট্যান্সটা যদি বের করি এই পাথ বরাবর যদি দেখা যায়, তাহলে কি দেখতে হবে, এই সার্কিটটা কিন্তু একটু কমপ্লিকেটেড সার্কিট। তোমাদের আমি বারবার করে বলছি যে সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে, না হলে এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে কি করব, এখানে যদি আমরা এই পাথ বরাবর যদি আমরা হেঁটে যাই, তাহলে কি হচ্ছে, এই পয়েন্টে দুটো পাথ পেয়ে গেছি। তো এই রেজিস্ট্যান্স 8 ওহম রেজিস্ট্যান্স আর 10 ওহম রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল নয়, কারণ এটা এক জায়গায় মিট করেনি। কারণ 8 ওহমের কি হয়েছে, 8 ওহম আবার কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে। তাহলে আমরা কি করব, একদম শেষের যে পয়েন্টটা রয়েছে এন্ডিং থেকে ক্যালকুলেশন করতে হবে, কারণ যে টার্মিনাল থেকে আমরা রেজিস্ট্যান্সটা বের করব তার এন্ড পয়েন্ট থেকে ক্যালকুলেশন করে করে আসতে হবে। তো এই দুটো হচ্ছে প্যারালাল, কারণ এদের স্টার্টিং পয়েন্ট আর মিটিং পয়েন্ট রয়েছে। তো এই দুটো প্যারালাল, তাহলে 4 আর 4 প্যারালাল কত হয়, 2 হয়। 2 এর সাথে 8 কি হবে, সিরিজে যোগ হয়ে যাবে। 2 এর সাথে 8 সিরিজে যোগ হয়ে যাবে, তো ইকুয়ালস টু 10। এবার এই টোটাল কম্বিনেশনের সাথে 10টা হচ্ছে প্যারালাল, টোটাল কম্বিনেশনের সাথে 10 হচ্ছে প্যারালাল। তাহলে এটা যদি প্যারালাল হয়ে যায়, 10 প্যারালাল হয়ে গেলে কি হয়ে যাবে, 10 যদি প্যারালাল হয় তাহলে অর্ধেক হয়ে যাবে 5। তাহলে আর এনটা বেরিয়ে চলে আসলো হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স। তোমরা এটা একদম নিজেরাই প্র্যাকটিস করবে, এটা নিজেরাই ক্যালকুলেশন করবে, এটা দেখবে আর এনটা 5 ওহম রেজিস্ট্যান্স চলে আসবে। তো আমরা স্টেপ 2 তে আর এনটা বের করলাম। নেক্সট আমরা করব হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে কি হবে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করব। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে, এটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে আর এন হবে, এটা হচ্ছে আর এল, আর এটা হচ্ছে কারেন্ট সোর্স আইএসসি। এখানে কি বের করতে বলেছে, আইএলটা বের করতে বলেছে। তো আইএল এর ফর্মুলা কি জানি আমরা, আইএল ইকুয়ালস টু আইএসসি ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স। আইএল এর অপোজিট রেজিস্ট্যান্স কি, আর এন ডিভাইডেড বাই আর এন প্লাস আর এল। তো আইএসসি কত বেরিয়েছে, আইএসসি হচ্ছে 1 অ্যাম্পিয়ার বেরিয়েছে। আইএসসি হচ্ছে এই যে 1 অ্যাম্পিয়ার আমরা এখানে পেয়েছি, আইএসসি 1 অ্যাম্পিয়ার ইন্টু আর এন কত বেরিয়েছে 5 ডিভাইডেড বাই 5 প্লাস আর এলটা কত আছে, আর এলটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 ইকুয়ালস টু কত চলে এসছে, 0.05। তাহলে লোড কারেন্ট আমার চলে এসছে, থেভনিন থিওরাম দিয়ে লোড কারেন্টটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরের প্রবলেমটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে আনসারটা আপলোড করে দেবে কমেন্ট বক্সে। আমি সার্কিটটা দিয়ে দিচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য পাওয়ার লস ইন 1 ওহম রেজিস্ট্যান্স বাই নর্টনস থিওরাম। এই যে 1 ওহম রেজিস্ট্যান্সে পাওয়ার লসটা বের করতে বলেছে আই স্কোয়ার আর। তো এখানে আই মানে কি, আই এল বাই নর্টনস দিয়ে বের করতে বলেছে, মানে আই এলটা বের করতে হবে। তো তোমরা কি করবে, এখানে একই রকমভাবে নর্টনস স্টেপ 1 স্টেপ 2 অ্যাপ্লাই করে, স্টেপ 3 অ্যাপ্লাই করে আই এলটা বের করে নেবে। আই এলটা বেরিয়ে গেলে আই এল স্কোয়ার ইন্টু আর করে দেবে, তাহলে পাওয়ার লসটা বেরিয়ে চলে আসবে। আর এখানে একই রকমভাবে কিন্তু এটাকে শর্ট করলে এটা হচ্ছে ওপেন হয়ে যাবে। স্টেপ 1 এটা হচ্ছে ওপেন হয়ে যাবে, 2 ওহম রেজিস্ট্যান্সটা কাজ করে, বারবার করে বলছি 2 ওহম রেজিস্ট্যান্স কাজ করবে না স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে এটা ওপেন হয়ে যাবে আর এটা শর্ট হয়ে যাবে। তো এটার আনসারটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর আজকে সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো।